জিপোস 24। সবাইকে স্বাগত জানাচ্ছি জি ভয়েস 24 লাইভে। আমি রয়েছি অলি রহমান তামিম। আমি এই মুহূর্তে রয়েছি কুশিয়ারা নদীর ঠিক তীরে। আপনাদেরকে যদি আমার ঠিক পেছনের দৃশ্যটি দেখাই, তাহলে আপনারা দেখতে পাবেন যে এখানে অনেক পানি বাড়ছে এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল কিন্তু নেমে আসা অব্যাহত রয়েছে। দুদিন বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও গত রাত প্রায় 6 ঘন্টা টানা বৃষ্টিতে ফের তলিয়ে যায় সিলেট নগরী সহ আশেপাশের এলাকাতে প্লাবিত হয়েছে সিলেট নগরীর অধিকাংশ এলাকা। চরম দুর্ভোগের মধ্যে পড়েছেন এখানকার মানুষ, বিশেষ করে নিচু এলাকার বাসিন্দারা চরম দুর্ভোগের মধ্যে পড়েছেন। আবার অনেকের বাসা বাড়িতে হাঁটু ও কোমর সমান পানি দেখা গেছে। কেবল বাসা বাড়ি গিয়ে নয়, সিলেটের সবচেয়ে বড় চিকিৎসা সেবা কেন্দ্র, যেখানে বিভিন্ন উপজেলার মানুষেরা কিন্তু চিকিৎসা সেবাটি পেয়ে থাকেন, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালেও প্লাবিত হয়েছে। আবহাওয়া অফিসের তথ্য মতে সিলেটে গত রাতে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে 226.6 মিলিমিটার। এরপর সকাল 6টা থেকে 9টা পর্যন্ত আরও 28 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এখন পর্যন্ত বন্যায় সিলেট সিটি কর্পোরেশনের 9টি ওয়ার্ড সহ 68টি ওয়ার্ড প্লাবিত হয়েছে। এতে 7 শতাধিক গ্রাম পানিতে তলিয়ে গেছে। রোববার পর্যন্ত বন্যা আক্রান্ত মানুষের সংখ্যা ছিল 6 লাখেরও বেশি। গতকাল কিন্তু নির্ঘুম রাতে খেটেছেন সিলেটের নগরবাসী। রোববার রাত থেকে শুরু হওয়া ভারী বৃষ্টিতে তলিয়ে গেছে নগরীর বেশিরভাগ এলাকা। সোমবার ভোর পর্যন্ত অব্যাহত থাকা এই বৃষ্টিতে নগরের শতাধিক এলাকার বাসাবাড়িতে কিন্তু পানি ঢুকেছে। ঘরের ভেতরে পানি ঠেকাতে রাত জেগে পাহারা দেন নগরবাসী, তবুও শেষ রক্ষা হয়নি। এর আগে গত বুধবার এক রাতের ডলে তলিয়ে গিয়েছিল সিলেটের 5 উপজেলায়। এবার এই ভয়াবহতার সাক্ষী হলো নগরবাসী। অথচ গত দুদিন বৃষ্টি না হওয়ায় সিলেটের বন্যা পরিস্থিতির অনেকটা উন্নতি হয়েছিল। ফলে পানি দ্রুত নেমে যাওয়ার আশায় বুকে বেঁধেছিল সিলেটবাসী। রোববার রাতের বৃষ্টিতে সে আশা হয়েছে গুড়ে বালি। রোববার রাত 12টা থেকে শুরু হওয়া ভারী বৃষ্টি যা অব্যাহত থাকে সোমবার সকাল পর্যন্ত। সিলেট আবহাওয়া অফিসের তথ্যমতে রোববার সকাল 6টা থেকে সোমবার সকাল 6টা পর্যন্ত, অর্থাৎ 24 ঘন্টায় সিলেটে 226.6 মিলিমিটার বৃষ্টি হয়েছে। আর সকাল 6টা থেকে 9টা পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে 28 মিলিমিটার। সবকিছু মিলিয়ে বলা যায় যে যদি উজান থেকে পাহাড়ি ঢল এবং বৃষ্টিপাত যদি অব্যাহত থাকে, তাহলে নিম্নাঞ্চলগুলো কিন্তু খুব তাড়াতাড়ি গিয়ে পানিবন্দী হয়ে পড়বেন এখানকার লক্ষাধিক মানুষ এবং ক্ষতির সম্মুখীন হবেন। মোটামুটি এই ছিল এখনকার পর্যন্ত সর্বশেষ। আপনাদেরকে অন্য কোনো লাইভে আবারও জয়েন হয়ে বন্যা পরিস্থিতির সর্বশেষ জানাবো। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। ধন্যবাদ সকলকে। ভয়েস নাইলে আমার কিছু লাইভ চলছে।